100 রাকাত নামাজ পড়লেন আবার ছেড়ে দিলেন, এতে আল্লাহ খুশি হন না। প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়েন আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। তাহলে কানিতিনের অর্থ কি? আল মুদাউবিনা ফি তাআতিল্লাহ, যারা নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই গুণাবলীগুলো অর্জন করব, কথা বলেন। তারপর হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। আমরা খরচ করি আল্লাহর পথে, কোথায়? খরচ যে কি তাই তো বুঝি না। আমরা মনে করি ওয়াজ মাহফিলে দিলাম, মসজিদ মাদ্রাসায় দিলাম, এতটুকুই যথেষ্ট না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, ইয়াতিম মিসকিনকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার খাদ্য নাই তারে অন্ন দিবেন, যার ঘর নাই তারে ঘর দিবেন, যে ছেলেটা স্কুলে পড়তে পারে না তারে বই কিনে দিবেন। এমনকি আপনি যে আপনার স্ত্রী সন্তানদেরকে লালন পালন করতে খরচ করেন, যদি নেক নিয়তে করেন সেটাও ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যে তোমার হাতে তোমার স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার ক্ষেত্র যদি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সাদাকার সওয়াব দিয়ে দিবেন। খাওয়াবেন নিজের বউরে, আমার নামায় কি হবে? সৎকার সব। সুবহানাল্লাহ। বউটাও খাওয়ান নাকি? অভ্যাস আছে না শুধু মারেন পিটেন? কথা বলেন। স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় দেয়, দৈনন্দিন সম্পর্কটা কত মধুর হবে না ভাই? কথা বলেন। কারণ সবচেয়ে বেশি পরকীয়া কুমিল্লায়, জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের লোক, তারপরে 2 নম্বরে খুলনা। আমি বরিশাল, খুলনা আর কুমিল্লার বদনাম করছি না, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি। চিন্তা করেন মুসলমান, স্ত্রীকে খাওয়ালে কখন সওয়াব? যখন আপনার নিয়ত থাকবে আমার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালাবেন, আপনার কষ্ট লাগবে না, সওয়াবের আশা থাকবে সেখানে। বলে সুবহানাল্লাহ। নিয়ত এটা থাকবে, সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, ওদের লালন পালনের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর খুশির জন্য করছি। যত টাকা কামাই করবেন, সংসারে খরচ করবেন, আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন ইয়তীম আর মিসকিনকে খেয়াল করলে। তাফসীর কুরতুবীতে এসেছে, এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত, নরম হয় না। আমাদের মনটাও শক্ত। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা স্টেজ উঠে 1 ঘন্টার আগে ওয়াজ করে মানুষের মন নরম করতে, তারপর দেখা যায় বক্তা যত ধান ধরাইছে তত কালেকশন হয় না। শক্ত মন নরম করার আমলটা দিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনটা খুব শক্ত, নরম হয় না। আল্লাহ হাবিবকে আমল দিলেন, ইনসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইতিমের মাথায় হাত বুলাও আর মিসকিনদেরকে খাওয়াও, আল্লাহ তোমার মনটা দ্রুত নরম করে দিবেন। কি আমল করবেন? ইতিমদেরকে বুকে জড়ায় মাথায় হাত দিবেন, মিসকিনদেরকে খাওয়াও। বুঝলেন? এই ইতিম মিসকিনকে খাওয়ানোর ফজিলত পাওয়া যায় মাদ্রাসায় যে জিন্দা বড়িয়ে দিলে, তো ওখানে সব ইতিম বেশি থাকে। বেসরকারি মাদ্রাসায় সরকারি কোন অনুদান নাই, জনগণের টাকা দিয়ে তাদের চলতে হয়। আর জনগণের টাকায় চলার কারণে তাদের পক্ষে ইসলামী আন্দোলনে মাঠে নামা সম্ভব হয়।
সেই জন্য আমি কওমি মাদ্রাসা সনদের পক্ষে না, বিপক্ষে। সনদ পেয়ে গেলে গলায় বসি, চাকরি থাকবে না, বেতন বন্ধ করে দিব। এখন যেমন আছে এটাই ভালো আছে, দিনের স্বার্থে দেশের স্বার্থে মাঠে নামা যায়, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন। জনগণকে বেশি দৃষ্টি দিতে হবে। আমি কোন মাদ্রাসার বিরোধী না, আমি মনে করি দিনের ক্ষেত্রে আলিয়া মাদ্রাসারও অবদান আছে, কওমি মাদ্রাসারও অবদান আছে। কওমি মাদ্রাসা ইলমি ময়দানে বেশি খেদমত করছে, আর রাষ্ট্রীয় বিভিন্ন পদে মানুষ সরবরাহে আলিয়া মাদ্রাসা কাজ করছে। প্রিয় ভাইরা, ইতিম মিসকিনের প্রতি দৃষ্টি রাখবেন। আর শুধু ইতিম মিসকিনকে দিলে আল্লাহ খুশি হন না, মানুষ ধনী মানুষের যদি ধনী মানুষকে মেহমানদারি করে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার মেহমান